ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র, যাকে এখন বলা হয় যে রোল মডেল। দাদা, আপনি এই যে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র সেখানে ছিলেন, দীর্ঘদিন সেই অঞ্চলটাকে দেখেছেন, এবং এখন যে ডায়মন্ড হারবার মডেল বারবার বলা হয় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি ডায়মন্ড হারবারকে মানে আপামর পরিবর্তন করে দিয়েছে, এবং ডায়মন্ড হারবার মডেল নাকি সারা পশ্চিমবঙ্গকে দেখাচ্ছে যে কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাজ করছেন এবং রেকর্ড ভোটে জিতেছেন। আপনি যখন ওখানে ছিলেন, মানে ডায়মন্ড হারবারের অবস্থা কি এতটাই খারাপ ছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে একেবারে চেঞ্জ করে দিল? না, এটা ঠিকই, উনি একদম আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। কিরকম আমূল পরিবর্তন? যেমন ধরুন, ওখানে যতগুলো পঞ্চায়েত আছে, পঞ্চায়েত সমিতি আছে, জেলা পরিষদের আসন আছে, একটা আসনে একজন বিরোধী নেই। বিরোধী শূন্য করে দিয়েছে পুরো একেবারে। একটা আসনে একজন বিরোধী যেতেননি। এতগুলো পৌরসভা আছে, একটা জায়গাতে একজন বিরোধী যেতেননি। এই তোর মডেল মস্তান তৈরি করেছে কতগুলো। এই যে নামবাদ গেল, বিজেপি এবং তৃণমূলের সিটিং কোথায় আপনারা বোঝেন না? ফলতা, যেটা হচ্ছে ওর লুটের কেন্দ্র, যেখানে কোনো বিরোধী দল নমিনেশনই জমা দিতে দেয় না। মাত্র 13,000 লোকের নাম বাদ গেছে, যেখানে গড় 30,000। গোটা ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্র, সেখানেও মাত্র 15,000 নাম বাদ গেছে। যেখানে অন্যান্য জায়গায় বিপুল পরিমাণ বাদ, মৃত, স্থানান্তরিত, ভুয়ো ইত্যাদি, সেখানে ডায়মন্ড হারবার বাদ কেন? তার কারণ দিদি মোদি সেটিং, ভাইপোকে ফলস বেআইনি ভোটে জেতাতে হবে। মানে ওই সে একটা রেকর্ড পার করতে হবে, 7 লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায় হ্যাঁ, জিতছে। তার জন্য তো আসলে ভোটে তো জিতছেন না, চুরিতে জিতছেন। আর চুরিতে উনি গোটা ভারতবর্ষের মধ্যে প্রথম। সে যে কোনো চুরি, ভোট চুরি হোক আর অন্যান্য চুরি হোক। কোথায়? আমি তো ওখানে 14 বছর ছিলাম, কোনোদিন তো আমাকে সিবিআই ডাকার সাহস পায়নি, কোনোদিন তো ইডি আমার আশপাশে ঘোরার সাহস পায়নি, আমার তো কোনোদিন একটা দেহরক্ষী লাগেনি। আর ওকে ওরকম 3 ডজন ব্ল্যাক ক্যাট, 12 ডজন পুলিশ নিয়ে ঘুরতে যায় কেন? কার ভয়? কোথায়? আমাদের তো কোনোদিন একজন দেহরক্ষী কোনোদিন লাগেনি। তার মানেটা কি? কত অপরাধ উনি করেছেন যে ওর প্রাণের এত ভয়? এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যে রেকর্ড পরিমাণ টাকা কাজ হয় প্রত্যেক দিন ডায়মন্ড হারবারের উন্নয়নের জন্য, তা পৃথিবীর কোথাও হয় না, এই পশ্চিমবঙ্গে বা ভারতবর্ষে কোথাও হয় না। হ্যাঁ, এটা ঠিকই। যদি 100 টাকা ওখানে খরচ করার হচ্ছে বলে দেখানো হয়, তার মধ্যে 90 টাকাই লুট হয়, যা ভারতবর্ষ কেন পৃথিবীর কোথাও হয় না। ফলে সেদিক থেকে উনি ঠিক কথাই বলেছেন। আর গোটা ডায়মন্ড হারবারে গেলে ওনাকে আপনি দেখতে পাবেন না, কিন্তু কোথাও উনি গাছে ঝুলছেন, কোথাও ল্যাম্পপোস্টে ঝুলছেন, কোথাও পুকুরের মাঝে ডুব দিচ্ছেন। এরকম অসংখ্য হোর্ডিং পাবেন। কোটি কোটি টাকার হোর্ডিং দেওয়া হয়। কোথা থেকে পায় বলুন তো কি টাকা? উত্তর দিতে পারবে? কোনো সাধারণ লোক ওর কাছে যেতে পারবে? আমার তো কোনো অসুবিধা হতো না, গ্রামের চায়ের দোকানে চা খেতাম, শহরের চায়ের দোকানে আড্ডা মেরেছি, এখনও মারি, কোনো অসুবিধা হয় না তো। আর ও 3 ডজন ব্ল্যাক ক্যাট, 12 ডজন পুলিশের বাহিনী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, জ্যামার নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন উন্নয়ন করেছেন যে মানুষের উপর এতটাই সন্তুষ্ট যে প্রাণের ভয়ে উনি এলাকায় যেতে পারেন না। বর্তমানে পশ্চিমবঙ্গের যা অবস্থা এবং মেসি আসা নিয়ে যা ঘটনা ঘটলো, তার সঙ্গে বাম আমলে যে মারাদোনা এসেছিল তার সঙ্গে সবসময় একটা তুলনা করা হচ্ছে। আপনি সেই সময়টা দেখেছিলেন মারাদোনা যখন এসেছিল, এবং সুভাষ চক্রবর্তীকে নিয়ে নানা কথা উঠে আসছে, সমালোচনা হচ্ছে। আপনি এই বিষয়ে কি বলবেন? মেসি এর আগেও কলকাতায় এসেছেন 2011 সালের অক্টোবরে। যদিও সেই ফিফা ফ্রেন্ডলির প্রস্তুতি বহু আগেই শুরু হয়েছিল, এবং ফিফা ফ্রেন্ডলির নিয়ম অনুযায়ী সরকার নাক গলাতে পারে না, তাই সরকার নাক গলাতে পারেনি, সেই জন্য কোনো সমস্যাও হয়নি। এবারের সমস্যাটা হলো কেন? এই ধরনের আন্তর্জাতিক মহাতারকাদের নিয়ে যখনই কোনো কর্মসূচি তৈরি হয়, সে কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্যটা পরিষ্কার করতে হয়, যে আমি কিসের জন্য মেসিকে নিয়ে এসেছি। সেটা হায়দ্রাবাদ এবং বম্বের অনুষ্ঠান থেকে স্পষ্ট হয়ে গেছে যে তিনি ফুটবলকে প্রমোট করতে এসেছেন, এবং তার মাধ্যমে আরও বেশি মানুষকে ফুটবলের প্রতি আকর্ষিত করা। কিন্তু কলকাতায় তো সেটা লক্ষ্য ছিল না। কলকাতায় লক্ষ্য ছিল এখানে লোভ, নিজে আত্মপ্রচার এবং সরকারের খবরদারি। এখানেও যদি সরকারের খবরদারি না করে সহায়তাকারী ভূমিকা নিত,
তাহলে কোনো সমস্যা হতো না। যেমন মারাদোনা যখন এসেছিলেন 2008 সালে, মাত্র 1.5 মাসের সময় পাওয়া গেছিল। সাধারণত এই ধরনের ইভেন্ট করতে 1 বছরের বেশি সময় লাগে। তো সেটাও তো একটা যে চুক্তি ছিল, তো আমি নিজে গেছিলাম ওর কাছে। একটা ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার সঙ্গে চুক্তি, ওটা নিয়ম তাই করতে হয়েছিল। সরকার সেখানে ছিল সহায়ক ভূমিকায়। সুভাষ চক্রবর্তী নেতৃত্ব দিয়েছিলেন গোটা অনুষ্ঠানটার, এবং একটা তো অনুষ্ঠান হয়নি, উনি 5 জায়গায় গেছিলেন। এখানে মেসি তো মাত্র 2 জায়গায় গেছেন, এবং তাতেই এই কাণ্ড। 5 জায়গা মানে শুধু কলকাতার মধ্যে সীমাবদ্ধ না, মহেশতলাতেও গেছেন। মহেশতলায় গেছেন, তিনি মোহনবাগান মাঠে গেছেন, যুবভারতীতে গেছেন, মাদার টেরেসাস হাউসে গেছেন, এবং জ্যোতি বসুর বাড়িতে গেছেন। কোথায় সমস্যা তো হয়নি। ছোটোখাটো কিছু সমস্যা থেকেই থাকে সবসময়, কিছু ত্রুটি তো থেকেই থাকে, সে আলাদা কথা, কিন্তু কোনো সমস্যা হয়নি। এবং তিনি এতটাই খুশি, তিনি প্রকাশ্যে বলেছেন, প্রেস কনফারেন্সে বলেছেন যে আমি আবার আসতে চাই, অত্যন্ত দ্রুত আসতে চাই। তার কারণ সরকার ছিল ওখানে সহায়ক ভূমিকায়, এবং সুভাষ চক্রবর্তীর মতো মানুষ, যার সংগঠক হিসেবে বিরাট ব্যাপ্তি এবং পরিচিতি, তার নেতৃত্বে মাত্র 1.5 মাসের মধ্যে এই কাজটা সংগঠিত হয়েছিল। রাত 1:30টার সময় লক্ষ লক্ষ লোক রাস্তার দুদিকে, কোনো উশৃঙ্খলতা হয়নি তো। কত লক্ষ লক্ষ মানুষ, মহেশতলাতে কোনো টিকিটও ছিল না, ওপেন টু অল। উনি এক জায়গায় হেলিকপ্টার থেকে নেমেছেন, সেখান থেকে বাসে করে মঞ্চের দিকে গেছেন, রাস্তাটা প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি, লক্ষ লোক সেখানে জড়ো হয়েছেন। কোথায় কোনো উশৃঙ্খলতা বিশৃঙ্খলতা হয়নি তো। উনি মহেশতলাতে সব মিলিয়েও থাকার কথা ছিল 20 থেকে 25 মিনিট, সেখানে তো উনি প্রায় 1.5 ঘন্টার কাছে ছিলেন, কোনো সমস্যা হয়নি। কেউ স্টেজে উঠে গিয়ে হুড়োহুড়িও করেনি, কিছুই করেনি। উনি ওনার মতো করেই গোটা অনুষ্ঠান এবং কর্মসূচিকে উপভোগ করেছিলেন মোহনবাগান মাঠে। ওর সঙ্গে উনি বলেছিলেন যে আমি বাচ্চাদের সঙ্গে, কেন তোমাদের ভারতীয় ফুটবল ভালো হবে না, আমি তোমাদের বাচ্চাদের সঙ্গে কথা বলতে চাই, দেখতে চাই। এই জন্যই তখন মোহনবাগানের সঙ্গে কথা বলে ওদের মাঠে কর্মসূচি হয়েছিল। তা ওনার একটু সমস্যা হয়েছিল, গ্যালারিতে লোক দেখে ভেবেছিলেন বোধহয় বড়দের ডাকা হয়েছে, তার ফলে উনি গাড়ি থেকে নামছিলেন না। তারপর আমি গিয়ে যখন বোঝালাম ওকে, না না, এটা বড়রা তো গ্যালারিতে আছে, এখানে যা আছে বাচ্চারা। তারপর উনি নেমে যখন ওই বাচ্চাদের দেখতে পেলেন, অনেকেরই মনে থাকবে যারা মাঠে ছিলেন বা যারা টিভিতে দেখেছেন, একেবারে শিশুর মতো দৌড়ে মাঝ মাঠে চলে গেলেন, এবং যেখানে ওর থাকার কথা ছিল 10 মিনিট, সেখানে উনি ছিলেন প্রায় আধ ঘন্টারও বেশি। কোনো অসুবিধা হয়নি। সল্টলেক স্টেডিয়াম, সেখানে তো উনি নিজেই দৌড়ে মাঠে ঢুকে গেছিলেন, সেখানেও তো সমস্যা হয়নি। শেষের দিকে কিছু হয়েছিল, কিছু লোক হঠাৎ করে মাঠে কীভাবে জানি ঢুকে পড়ে, সেটা আলাদা, কিন্তু তাতে কর্মসূচির কোনো ব্যাঘাত ঘটেনি। এবং কোথাও তো মারাদোনাকে কেউ জাপটে ধরে থাকেনি, আমিও জাপটে ধরে থাকিনি, সুভাষ চক্রবর্তীও জাপটে ধরে থাকেনি। মাঠে তো কত মন্ত্রী ছিলেন, কত সাংসদ ছিলেন, কত বিধায়ক ছিলেন, সবাই গ্যালারিতে বসে খেলা দেখেছেন। এমনকি প্রণব মুখোপাধ্যায়, সোমনাথ চট্টোপাধ্যায়, একজন লোকসভার স্পিকার আর একজন কেন্দ্রীয় মন্ত্রী, এবং এত গুরুত্বপূর্ণ মন্ত্রী, তারাও তো ছিলেন, তারা তো সাইডে বসেই খেলা দেখেছেন, কোনো অসুবিধা হয়নি তো। এটা কেন হবে? এটা হয়েছে তার কারণ এদের কাছে খেলাটা লক্ষ্য না, এদের কাছে কিভাবে আমি 2 পয়সা লুট করব, এইটাই যদি উদ্দেশ্য হয়, তখন খেলাটা হেরে যায়।